রমজান মাস, আর রমজান মাস সারাদিন রোজা রাখার পরে ইফতারে যদি একটু ঠান্ডা ঠান্ডা শরবত খাওয়া হয় তাহলে কিন্তু খুবই ভালো লাগে। যেমন শরীরের জন্য ভালো শরবত, তেমনই কিন্তু শরীরটা একটু সতেজ লাগে খাওয়ার পর। সারাদিন রোজা রাখার পর একটু শরবত না খেলে যেন ভালোই লাগে না। তো আজকে আব্বু বাজার থেকে যেহেতু অনেকগুলি বাঙ্গি নিয়ে আসছে, তাই ভাবলাম এর মধ্যে তো আমাদের তরমুজ দিয়ে মহব্বতের শরবত খাওয়া হয়েছে, কিন্তু বাঙ্গি দিয়ে তো আর শরবত খাওয়া হয়নি। তাই আজকে ঝটপট করে আমি আজকে ইফতারি শরবত করার জন্য এখানে বাঙ্গি নিয়ে নিলাম। ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপর কেটে নিব। আর এইদিকে শরবত গলানোর আগে আসফিয়া আর আফিয়াকে বাঙ্গি কেটে তারপর দিচ্ছি। আর ও তো মাশাআল্লাহ দুনু বোন কি সুন্দর করে খাচ্ছে বাঙ্গি। আর এই ছোট ছোট পিস করে যদি উপরে একটু চিনি দিয়ে তারপর ফ্রিজে রাখেন তাহলে কিন্তু ইফতারের সময় খেতে এটা আরও বেশি ভীষণ ভালো লাগে। তো এখানে তো খাচ্ছে আর দুষ্টুমি করতেছিল আফিয়া। আর এখানে আমি ছোট ছোট পিস করে কেটে এটাকে ব্লেন্ড করে নিব। আর কিছু বাঙ্গি কেটে রাখলাম ইফতারে খাওয়ার জন্য। তো এইখানে পরিমাণ মতন চিনি দিয়ে তারপর হচ্ছে আমি গুলিয়ে নিচ্ছি এখন শরবতটাকে। আর এই দেখেন কি সুন্দর করে আমি কিন্তু বাঙ্গিগুলি ব্লেন্ড করে নিচ্ছি। তো ব্লেন্ড করার পর এখানে পরিমাণ মতো চিনি দিয়ে আমি ভালোভাবে গুলিয়ে নিয়েছি। আর এই তো দেখেন কি সুন্দর একটা ছোট ট্রে, এই ট্রেটা আমার খুবই পছন্দ। আর এটা হচ্ছে ফলের একটা ট্রে, খুবই সুন্দর উপরে এটার কাজটা। ট্রেটা ছোট থাকার কারণে আমার কাছে ভীষণ পছন্দ হয়েছে। তো এই তো ফাইনালি আমাদের বাঙ্গির শরবত হয়ে গেছে। আর বাঙ্গির শরবতের মধ্যে আমি একটু আইস দিয়ে দিলাম। তো দেখেন আমি সুন্দর করে ২টা কাঁচের গ্লাস পরিবেশন করছি। তো দেখেন দেখতেও যেমন লোভনীয়, আর খেতে কিন্তু ভীষণ মজা। সারাদিন রোজা রাখার পর এরকম ঠান্ডা ঠান্ডা যে বাঙ্গি শরবত খাওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো হয়। আর এইদিকে তো আমার বর্মি আসপিয়া খেয়ে নিচ্ছে শরবতটা। খেয়ে সে বলতেছে খুবই মজা, তার কাছে তো খুবই ভালো লেগেছে তার আম্মুর বানানো এই বাঙ্গি শরবত। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।